তো বাবার আমার জন্য দোয়া করেন, আমি দোয়া করি। বাবার আমার এখন শরীরের যে অবস্থা তাতে আর বেশি হায়াত পাওয়ার কোনো লক্ষণ নাই। তবে আল্লাহ পাক তোমার বেড়া মানুষকেও জিন্দা রাখতে পারেন, সুস্থ মানুষকেও মারতে পারেন, এটা কিছু না। তো শরীরের অবস্থা হিসেবে বলি বাবা বেশি সময় আর নাই বোধহয়। বাবারে দোয়া করো মাওলার বান্দা হইয়া নি কবরে যাইতে পারি, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হইয়া নি কবরে যাইতে পারি। বাবার এই দুনিয়ার সম্পদ তো পুরিয়ে থাকবে, এখনই তো কত ছেলেমানের মধ্যে দেখি ঝগড়া শুরু হয়ে যায়। আমি মরলে পরে কদ্দুর ঝগড়া আল্লাহ জানে। কাজে অনেক সময় মনে হয় যে সব সদকা করিয়ে দিই আল্লাহ রাস্তায়, আবার চিন্তা করি অভাবে পড়িয়া ছেলেমান যদি বেঈমান হয়ে যায় তাও তো খারাপ। কাজী বাবারে আবার তাদের ঝগড়া দেখা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওদের দিলের থেকে দুনিয়ার মহব্বত উঠাইয়া দাও, যেন ওরা ঝগড়া না করে। মোমেনের খাসলাত ভিতরে পয়দা করিয়া দাও। মোমেনের খাসলাত হইলে সে সবসময় চিন্তা করে আমার ভাই ভালোটা খাক, আমি খারাপটা খাই। কি এই না মোমেনের চরিত্র? আর তোমরা কারো কি নিজে টাকা বেশি করিয়ে রাখো না? এই তোমার মোমেনের চরিত্রটা চিন্তা করবা যে না আমি কষ্ট পাই ভালো, আমার ভাই যেন বসতে পারে। একজন খাদেম 20 বছর পর্যন্ত খেদমত করেন তানার দরবারে। একদিন খাদেম বলে, হুজুর আমি 20 বছর পর্যন্ত আপনার দরবারে আপনার খেদমত করি, কিন্তু এই 20 বছরতে আপনার একটা কেরামত দেখলাম না। তখন পিসকের বাবা এই 20 বছর তুমি আমার ভিতরে সুন্নতের খেলাফ কিছু দেখছো? তখন খাদেম বলে, না হুজুর তা তো দেখি নাই। বাবা এর সেই বড় কেরামত আর দুনিয়াতে কিছু নাই, এই জন্য সবচেয়ে বড় কেরামত, এই জন্য সবচেয়ে বড় বুজুর্গি। হাওয়ায় ওরাটা বুজুর্গি নয়, পানির ভিতরে হাঁটিয়ে যাওয়াটা বুজুর্গি নয়, আগুনের ভিতরে বসে থাকাটা বুজুর্গি নয়, পানিতে ফুক দিলে পানি গরম হয়ে যায় এটা বুজুর্গি নয়। বুজুর্গি হইল যার ভিতরে সুন্নাত তরিকা যত বেশি মজবুত সে মাওলার দরবারে তত বুজুর্গ। এই কথা ঠিক নয়? কাজী ভাইরা আগে নিয়ত ঠিক করতে। আল্লাহর হাবিব ফরমান তোমাদের প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া বিমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ফরমান যদি কেউ হিজরত করে দুনিয়া পাওয়ার উদ্দেশ্য, তো কোনো মেয়ে লোককে বিবাহ করার উদ্দেশ্যে, সে দুনিয়া পাবে, মেয়ে লোক বিবাহ করতে পারবে, কিন্তু মাওলার দরবার কিচ্ছু পাবে না। আমান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আর যে হিজরত করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য, তার হিজরত ঠিকই মাওলাকে খুশি করার জন্যই হইয়া যাবে এবং সে মাওলার খুশিও পাইয়া যাইবে। বাবার বিভিন্ন দরবারে মানুষ যায়, মামলা মোকদ্দমা পড়ছে, বিপদে পড়ছে, যাই হুজুরের দরবারে। কেউ ব্যারাম ফিরে এমন মুসিবতে পড়ছে ব্যারাম আর ভালো হয় না, ডাক্তার বাবকা জানা তোমার আর রোগের কোন চিকিৎসা নাই, কেউ যাই হুজুরের দরবারে। বাবারে কেউ মুসিবতে পড়ছে যাই হুজুরের দরবারে। কিন্তু বাবারে মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আল্লাহ পাক ওয়াদা করেন যদি কেউ আমার কাছে দুনিয়া চাও আমি তাকে দুনিয়া দিয়ে দেব। লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু আমার কাছে সে কিছুই পাবে না। ভাইয়ের আমার, ওই আল্লাহর হাবিব ফরমানে যদি মেয়েকে বিবাহ করার জন্য হিজরত করে সে মেয়েকে বিবাহই করতে পারবে, কিন্তু মাওলার দরবারে কিছু পাবে না। কেউ যদি দুনিয়ার ব্যবসা বাণিজ্যের জন্য হিজরত করে সে দুনিয়ার ব্যবসা বাণিজ্য হইতে পারে, কিন্তু মাওলার দরবারে কিছু পাবে না। আল্লাহ পাক ওয়াদা করছেন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, এ বান্দা বান্দীরা যদি কেউ আমার কাছে দুনিয়া চাও আমি দুনিয়া দিয়ে দেব। এটা আল্লাহ পাকের ওয়াদা। কি দেখছেন না দুনিয়াদাররা দুনিয়া কত পায়? কি বাইরে যখন ফেরাউন খোদাই দাবি করে তখন সমস্ত লোকেরা বলে যে আপনি যে খোদা, এই নীল দরিয়ার পানি তো আপনার কথা মতো চলে না, আপনি কেমন খোদা? আপনি নীল দরিয়ার পানি আপনার কথা মতো চালাইতে পারেন তাহলে মনে করবে আপনি খোদা।
বাবারে ফেরাউন বিরাট মুসিবতে পড়ছে, শয়তানের সে পরামর্শ দেয়, গেলে তুমি মুসিবত কিছু না, ও ফেরবে এই অবস্থা যে খোদাই জানি সারিয়ে দেবে। লোকের কাছে বলবে ভাই আমি ভুল করছি, আমি আসলে খোদা না। শয়তান দেখে হা সর্বনাশ, এমন কাজ করিয়ে বলে যে বিরাট সর্বনাশ। যাই করলো ফেরান এমন কাজও করিও না, এই কাজ করলে তুমি যা করছো তো করছোই, তুমি একটা কাম করো, যে জঙ্গলে যে মাওলার সঙ্গে কান্দো, মাওলার সঙ্গে কান্দো এবং বলো মাবুদ তোমার কাছে আমি দুনিয়া চাই, আখিরাত চাই না, এইটা বলো আর কান্দো। ঠিক ফেরাউন যখন জঙ্গলে কান্না শুরু করিয়ে দিল, জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে আসে হাজির। তারপরে ও ফেরাউন তুমি কি চাও? কারণ আমি চাই আমার কথা মতো যেন নীল দরিয়ার পানি যাতায়াত করে। বলে তাহলে তোমার কিন্তু একটা কথা লিখে দিতে হবে যে আমি মাওলার কাছে দুনিয়া চাই, আখিরাত চাই না। হ্যাঁ ঠিক আছে, তা আমি লিখে দিতে রাজি আছি। বলতে লেখো। আর একটা কথা লিখতে হবে, এই ফেরাউন তুমি বিচার করো, লোকের কোন গোলাম যদি মালিকের কথা মতো না চলে তার কি শাস্তি হওয়া উচিত? তখন ফেরাউন বলে তাকে নীল দরিয়ায় ডুবাইয়ে মারা উচিত। ঠিক আছে, এটাও লিখে দাও। দোনোটা লিখে দিও, যাও এখন তুমি যাও, তোমার আর কান্দন লাগবে না, তোমার কথা মধ্যে নীল দরিয়ার পানি যাতায়াত করবে। যাই দেখি নীল দরিয়ার পানি কি বলছে, পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। এখন তো সাধারণ লোকেরা ভাইরা তারে খোদা মূল্যেই স্বীকার করছে। কি গণ এই যে বেদাতি পীরেরা, তাদের কাছে গেলে মকসুদ পুরো হয়। বাবা মকসুদ পুরো হয় না, তার আল্লাহর কাছে চাইয়া আনছে যে মাবুদ তোমার কাছে আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। এবং এইসব পীরেরা মরলে পরে সুগারে সুরত হইয়া যায়। ওরা মরলে পরে তো চেহারা কাউকে দেখাইবে না, তা জানেন। এবং ওরা কোনো মুর্দার জানাজাও দিতে পারবে না। যখন মানুষ দেখি দেখে আমি যে মুখ দিয়ে আইছি, এরা তো পুরো হয়ে গেছে, বিরাট কামেল। তাহলে ফেরাউন সবচেয়ে বড় কামেল। ঠিক আছে, ফেরাউনের বাড়ির কাছে একটা গাছ ছিল, যে গাছের পাতা খাইলে পরে যে কোনো রোগ ভালো হয়ে যেত। এত বছর বুজুর্গি, যে কোনো রোগ ভালো হয়ে যায়। ফেরাউন তো বিরাট বুজুর্গ, এতটুকু আহাম্মকেরা বোঝে না। দুনিয়ার পাগল এমন হয়েছে যে এতটুকু হুঁশ পর্যন্ত নাই। বাবারে যখন নাকি ফেরাউনকে গরক করার সময় হয়ে যায়, যখন পানির নিচে গরক হইতেছে, তখন ফেরাউন চাইছে বলবে যে আমানতু বিল্লাহি আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, এই কথা বলবে করে চাইছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম যাই এক মুষ্টি মাটি ওর মুখের মধ্যে দিয়া তারপরে কাগজ দুটো দেখায়। ফেরাউন তুমি লেখছো না যে মালিকের হুকুম মানে না, তারে নীল দরিয়া ডুবাইয়ে মারতে হয়। এই তুমি মাওলার হুকুম মানো না, তোমার নীল দরিয়া ডুবাইয়া তোমার বিচার অনুযায়ী তোমাকে ডুবাইয়া মারা হইতেছে। আর তুমি লেখকে দেছো আমি মাওলার কাছে দুনিয়া চাই, আখিরাত চাই না। কাজে তুমি দুনিয়া পাইছো, যা বলছো তাই হয়েছে, যা বলছো তাই হয়েছে। এখন মাওলার কাছে কিচ্ছু পাবা না। ঈমান আনলে তো মাওলার বেহেশতে নেওয়া লাগে, কাজে তোমার ঈমান আনতে আর দেওয়া হবে না। भाईरा हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাবার আসলে মূল জিনিস অনেকেই আমরা বুঝি না। বাবার একটা লোকের এনিমি হয়েছে আর তার রক্ত পানি হয়ে গেছে। বাবারে খুব খেয়াল করে নিও, এই দুনিয়ার পাগল তো দুনিয়ার তো দেখা যায়, এই জন্য দুনিয়ার পাগল সবাই। ঠিক আছে, বাইরে একটা লোকের শরীরে রক্ত পানি হয়ে গেছে, শরীর সমস্ত ফুলিয়া তেলতাল করতে আছে। কি দেখছেন না? একটা চেহারা, হাত পা সব এমন সুন্দর মোটা, পাগলা তো খুব খুশি, আমার স্বাস্থ্য এমন ভালো হয়েছে, বড় লোকের স্বাস্থ্য তো এত সুন্দর না। বাবার এই মোটা হওয়ার হাকিকত বোঝে নাই।
এই মোটা হওয়ার হাকিকত হইলে পানি যে কোনো মুহূর্তে হাড়ির উপরে অ্যাটাক করবে, যে কোনো মুহূর্তে সে মারা যাইতে পারে। একজন ডাক্তার দেখকেই তার জিহ্বা কামড় দিয়েছে, গেল হারে লোকটা এখনো বাহিরে ঘরে, কেন হসপিটাল যায় না? অত সারা শরীরে পানি এসে গেছে, যে কোনো মুহূর্তে পানি হাড়ে অ্যাটাক করার সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে, ও এখনো কোনো বাহিরে ঘরে। বাবার আর মোটা দেখে ডাক্তার আফসুস করে, আর ওই পাগলা নিজের মোটা দেখে নিজে খুব খুশি, আমি ভালো জোয়ান হয়েছি। কারণটা কি? ওই পাগলাই মোটা হওয়ার হাকিকত বোঝে নাই, মূল জিনিস বোঝে নাই। কথা ঠিক না? বাবার দুনিয়াদাররা তো দুনিয়া পাইয়া কালে খুব খুশি, দেখছে না সব দুনিয়াদাররা কি খুশি, কাল আল্লাহর কত রহমত আমার উপরে। আমি মেম্বার হয়েছি, চেয়ারম্যান হয়েছি, এমপি হয়েছি, মিনিস্টার হয়েছি, মন্ত্রী হয়েছি, কুলিপতি হয়েছি, দালানের মালিক হয়েছি, আরামে এসে থাকি। বাবা আল্লাহ পাক তো ওয়াদাই করছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে নাকি আমার কাছে দুনিয়া চাইবে আমি তাকে দুনিয়া দিয়ে দেব। কিন্তু এই দুনিয়া যে সে পাইছে মাওলার গজবে, এটা তো ওই কপাল পোড়া বোঝে না। কি কপাল পোড়া বুঝছে? বোঝে নাই। যদি বুঝতো ওই কপাল পোড়া কান্তা সারাদিন, যে বাবুদ গো তুমি যে আমাকে দুনিয়াতে আরাম আয়েস দেছ, তুমি বোধহয় আখেরাতে আমারে বোধহয় আরাম দেবা না, বেহেশত দেবা না। বাবারে হ্যাঁ, তবে মনে রাখেন আরাম আয়েস হওয়াটাই যে নাজায়েজ তাও না। আল্লাহর হাবিব ফরমান, কতিপয় আমার দুনিয়ার ভিতরে কতিপয় মেয়ে লোক পুরুষ এমন থাকবে যারা সুন্দর বিছানায় শুইয়াও তারা মাওলাকে পুরাপুরি রাজি করিয়া কবরে যাইবে। বাবারে খুব খেয়াল করে নিয়েন, কিন্তু সব বড় জিনিস হলো কলব। কি বড় জিনিস হলো কলব? কলবের নিয়াতকে ঠিক করতে হইবে। আমি কি চাই? মাওলার দুনিয়া চাই না আখিরাত চাই? কি চান? সবাই বলেন কি চান? কারণ দুনিয়ার কোনো মূল্যই নাই। হাদিসে ভিতরে আছে, যদি নাকি লাউকানাতে দুনিয়া তাআদালেন দাল্লাহি মাসালু বাউদাতিন, আল্লাহর হাবিব ফরমান, যদি সমস্ত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, হীরা কাঞ্চন মণিমুক্তা দালান কোঠা মেম্বারি চেয়ারম্যান এমপি মিনিস্টারি যত কিছু বলেন, সমস্ত নেমাতের মূল্য যদি মাওলার দরবারে একটা মাসার পরের মতো যদি বলতো, তবে মাওলা কোন কাফেরকে বেঈমানকে এক ঘোট পানি পান করতে দেবেন না। মশার পরের কি দাম? কি কথা বলেন? 1 লক্ষ মশার পাখা জমা করিয়া যদি বাজারে নিয়ে যান, কয় পয়সা বিক্রি? হ্যাঁ বাইরা তবু কেউ হয়তো তামাশা দেখার জন্য নিতে পারে, এতগুলো মশার পর একাত্র করছি, যা নিয়ে ঘরে নিয়ে রাখি দেখমু টেকমু মাঝে মাঝে, হয়তো একটা হাত নিতে পারে। কি কন? কিন্তু এই 1 লক্ষ 1 কোটি মশার পারের দাম যতটুক, তাও যদি মাওলার দরবারে সারা দুনিয়ার দাম যদি মাওলার দরবারে এতটুকু হইতো, তবু মাওলায় বেঈমানকে, বেনমাজিকে, হারামি বদমাশিকে 1 ঘোট পানি পান করতে দিতেন না। বাইরে আমি তো প্রায় বলি, আপনার জমিন থেকে ধান কাটিয়ে নিয়ে আসছেন, পোয়াল বা নাড়া কাটিয়ে নিয়ে আসছেন, সবই নিয়ে আসছেন, কিচ্ছু নাই জমিনে। হ্যাঁ, ওই পোয়াল বা নাড়া যে কাটিয়ে আনছে, 2-1টা কিছু কিছু পড়িয়ে রয়েছে মাটিতে। কি কথা ঠিক নেই? দেখেন গরিব ছেলে মেয়েরা ওইগুলো কুড়াইয়ে নিয়ে পাক করার জন্য নেয়। আপনার ছেলে এসে বলে, আব্বা আমাদের জমিন থেকে এই নাড়া কুড়া যা পড়িয়ে আসে, কুড়াইয়ে নিতে আসে একটা মেয়ে বা একটা ছেলে, তখন আপনি বলুন, নেও, জমিনটা পরিষ্কার হইতেছে, নেও। কেন? ওর তো কোনো দাম নাই। আমার ধান নিয়ে আসি, নাড়া নিয়ে আসি, সব নিয়ে আসি, ওর কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি দুনিয়া রাখছি কাফের মুশরিকের জন্য, আর কোন দাম আমার দরবারে নাই। আল্লাহ পাক ফরমান, কি জানি এই এক কোরআন শরীফে আয়াত আছে না, লাউলা আন ইয়াকুনা উম্মাতান ওয়াহিদাতান লাকানা লিমান ইয়াকফুরু বির-রাহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ আলাইহা তাযহারুন।
আল্লাহ পাক ফরমান ঈমানদারদের ঈমান রক্ষা করা যদি কঠিন না হইতো তবে আমি কাফের বেঈমানকে এত সম্পদ দিতাম, ওরা রূপা দিয়া ঘরের ছাদ বানাইতে পারত, রূপা দিয়া সিঁড়ি বানাইতে পারত, তার উপরে তারা বসত। কিন্তু এত সম্পদ যদি কাফেরদের দিতাম, কাফের বা মুমিনেরা আমার তাদের ঈমান রক্ষা করা কঠিন হইয়া যাইত। যাহারে আমি নামাজ পড়িয়ে কি পাইলাম, আমি জিকির করিয়ে কি পাইলাম, আমার তো দুঃখ ছাড়ে না, আমার তো ব্যারাম ছাড়ে না, আমার তো মুসিবত ছাড়ে না। কিন্তু আমি এত বেশি সম্পদ দেই এই জন্য যে আমার ঈমানদারদের ঈমান রক্ষা করা কঠিন হইয়া যাবে, এই জন্য এত দেই নাই। কিন্তু কিছু কিছু সম্পদ দিছি। এইটা সম্পর্কে আল্লাহ পাক আবার ফরমান লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। হে মুমিনেরা, দুনিয়াদারের আরামায়েশ দেখে চলাফেরা দেখে তোমরা ভুলে পড়িও না, ধোঁকা খাইও না। যাহারে আমি এরকম আরাম পাইলাম না, এদের আরামায়েশ হলো অল্প কয়েকদিনের জন্য মাত্র, মাতাউন কলিল, অল্প কয়েকদিনের জন্য। তারপরে সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বাবারে কেতাবে লেখে দুনিয়ার ব্যাপারে তোমার নিচের দিকে নজর রাখো, আর আখেরাতের ব্যাপারে উপরের দিকে নজর রাখো। বোঝেন নাই? ভালো করিয়ে বোঝেন। তুমি দুনিয়াতে তোমার সেই গরিব লোক দুনিয়াতে আছে না? আছে না? তোমার সেই বেশি গরিব লোক দুনিয়াতে আছে না? তোমার সেই বেশি মুসিবত লোক দুনিয়াতে আছে না? হেদিকে নজর করো আর মাওলা শুকরিয়া আদায় করো, আল্লাহ তো আর সেই আবার ভালো রাখছে। কি মেরে এক ব্যক্তি পায়ের জুতা নাই, গরিব মানুষ, মসজিদে কাঁদছে, সাই কান্না কাঁদছে, আল্লাহ আমি এত গরিব, তুমি আমার বানাই না, একজোড়া জুতো পর্যন্ত কিনতে পারি না। বাইরে কান্দা কাটিয়ে বাইরে এসে মসজিদ থেকে বাইরে দেয়, একবার আর পাও নাই। দেখিয়াই তাড়াতাড়ি দৌড় দিয়ে মসজিদে সেজদায় পড়িয়ে কান্দে, মাহবুদ গো আমি ভুল করছি, আমি ভুল করছি, তোমার নেয়ামতের সঙ্গে আমি নাফরমানি করছি, আমি জুতা চাইছি কিন্তু ওইবার তো পাওই নাই, আমার তো তুমি দুইটা পাও দেছো, আমি তো পাও দিয়ে অন্তত হাঁটতে তো পারি। বাবার এই দুনিয়ার বাবার সবসময় নিচের দিকে নজর রাখবা। আমি কত লোকের চেয়ে ভালো আছি, কত লোকের চেয়ে আমার স্বাস্থ্য ভালো, কত লোকের চেয়ে আর আমার এসে আছি, কত লোকের চেয়ে আমার টাকা পয়সা বেশি, কত লোকের চেয়ে আমার ঘর ভালো, কত লোকে তো ঘরও নাই, আসমানের নিচে বাস করে, গাছের নিচে বাস করে, আমার তো খড়ের গাছ তো মাওলা দেশে, অথবা কাগজ দিয়ে তুই দিতে পারছি, তাও তো পারছি। বাবারা দুনিয়ার ব্যাপারে সবসময় নিচের দিকে নজর রাখো, আর আখিরাতের ব্যাপারে সবসময় উপর দিকে নজর রাখো। যেটা তো ইবাদত করে জানছি কিছুই না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার নামাজের উযু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। আমি কি করছি জীবনে? একদিন হতে পারি নাই। কি ইবাদতটা করলাম? কত মানুষ এমন আছে যাদের এক মুহূর্ত জিহ্বাখানা মাওলার জিকির ছাড়া খালি থাকে না। আমি কি জিকির করছি? কত মানুষ নামাজে দাঁড়াইলে তাদের দুনিয়ার কোনো খেয়ালই থাকে না। আলী কারামাল্লাহু ওয়াজহু নামাজে দাঁড়ার পর তার বিষাক্ত তীর পায়ের থেকে খুলিয়ে ফেলাইছে সবাই জোর করিয়া, কিন্তু অনুভব করতে পারে না। ওইরকম নামাজটা মোটেও পড়তে পারি নাই। কি ইবাদত করছি আমি? কি আমার এই ইবাদতে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাওলা একমাত্র ছেলেকে কোরবানি করার জন্য হুকুম করছেন, তিনি কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। কই আমি মাওলার হুকুম পালন করার জন্য কি করলাম? বাবারে যদি নাকি উপরের দিকে আখিরাতের ব্যাপারে নজর রাখো, কোন সময় ভিতরে তাকাব্বুরি আসবে না, রিয়া আসবে না। আর যদি বাবা দুনিয়ার ব্যাপারে নিচের দিকে নজর রাখো, কোন সময় মাওলার নেয়ামতের নাশুকরিয়া কোন সময় দিলে আসবে না। কথা ঠিক? আমি যা বলতেছিলাম বাবা, দুনিয়া এমন একটা জিনিস, এটা দিলের থেকে দূর করা বড় কঠিন। কি বড় কঠিন? কত মুজাহিদ ভাইরা মুজাহিদ কমিটিতে ঢুকছে, মুজাহিদ কমিটি টাকা হাতে আসছে, মারিয়ে খাইয়ে ফেলাইছে। কি
তুমি তো এখন মুজাহিদ নাই, তুমি তো জাহান্নামী হয়ে গেছো। কারণ হারাম মাল খাইয়া যে রক্ত এবং গোশত তৈরি রইবে তার জায়গা কোথায়? কার কথা? আল্লাহর হাবিবের হাদিস। কার কথা? আল্লাহর হাবিবের কথা। কি কথা ঠিক না? বাইরে কত মুজাহিদ শুনি নালিশ আসে, বুঝলে গো সম্পত্তি ঠিক মতো দেয় না। তুমি কিসের মুজাহিদ? কি মুজাহিদ তুমি? তুমি তো একটা জাহান্নামী। বাইরে আমার কত মানুষ আছে, কত নালিশ আমাদের কাছে আসে, মসজিদের ইমাম সব মুয়াজ্জিন সব মসজিদের টাকা খাইয়া লাইছে। কত বক্তাগো নালিশ আছে, অগ্রিম টাকা দিছে, মাহফিলেও যায় না, টাকা খাইয়া লাইছে। কি কি আলেম তুমি? তুমি একটা জাহান্নামী।